চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কীভাবে দেওয়া হবে তাও স্পষ্ট করলেন তিনি। অর্থাৎ আমাদের রাজ্যে যে সমস্ত প্রকল্প চালু ছিল মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়, সেই সমস্ত প্রকল্পগুলোই কিন্তু চালু থাকবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন, যুবসাথী প্রকল্প বলুন, বৃদ্ধ ভাতা প্রকল্প, বার্ধক্য ভাতা প্রকল্প, ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্প, অর্থাৎ তারপরে হলো স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেই সমস্ত প্রকল্পগুলোই কিন্তু থাকবে। সাথে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প আমাদের রাজ্যে চালু হয়নি সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু চালু হবে। চলুন আমরা একটু বিস্তারিত এবার জেনে নিই। রাজ্যে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো চালু রয়েছে তা বন্ধ হচ্ছে না। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর প্রশ্ন উঠেছে পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবে কিনা। সেই সংশয় নিরসন করে শুভেন্দু জানিয়ে দিলেন, রাজ্যবাসী আগে যেসব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন এখনও তা পাবেন, তবে কারা পাবেন তাও স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু। তিনি জানান, মৃত বা ভারতীয় নন এমন কেউ প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ তিনি বলতে চাইছেন যারা জীবিত আছে তারা কিন্তু যে সমস্ত প্রকল্পের সুবিধাগুলো পেতেন তারা অবশ্যই পাবেন, এবং ভারতীয় নাগরিক হলে তিনি অবশ্যই যে সমস্ত প্রকল্পের সুবিধাগুলি পেতেন অবশ্যই সবাই কিন্তু সেই প্রকল্পের সুবিধাগুলো পাবে। সোমবার শুভেন্দু বলেন, বিধানসভা ভোটের আগে প্রচারের পর্বে তৃণমূল বারবার দাবি করেছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে। বিজেপি যদিও প্রচার পর্বে জানিয়ে দিয়েছেন যে সেরকম হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই নিয়ে সংকল্পপত্র প্রকাশ করেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হবে। সেই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য অন্তঃসত্ত্বা থাকাকালীন 21,000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জাম দেওয়া হবে, এবং অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির আগে এককালীন 50,000 টাকা কন্যাশ্রীর পাল্টা দেওয়া হবে। এবার ক্ষমতায় এসে শুভেন্দু মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক করে জানিয়ে দিলেন, এই সব সুবিধা বন্ধ হচ্ছে না, তবে যারা ভারতীয় নন তারা এই সুবিধা পাবেন না। মনে করা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী দিয়েই ইঙ্গিত করেছেন। অর্থাৎ ভারতীয় যদি আপনি হন তাহলে সমস্ত প্রকল্পগুলোই চালু থাকবে এবং সমস্ত প্রকল্পের সুবিধাই কিন্তু আপনারা পাবেন। সেই সঙ্গে শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষি বিমা যোজনা, পিএমশ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বল যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা শাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দেন শুভেন্দু। এই বৈঠকে ছিলেন শনিবার শুভেন্দুর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। তাদের দপ্তরের অবশ্যই এখনও বন্টন করা হয়নি, ছিলেন বেশ কয়েকটি দপ্তরের সচিব এবং আধিকারিকরাও। অর্থাৎ আপনারা যে কনফিউজের মধ্যে ছিলেন, অনেকেই কিন্তু এই ভয়টাই পাচ্ছিল যে হয়তো বিজেপি সরকার ক্ষমতায় এসছে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা, অর্থাৎ যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো মমতা ব্যানার্জির সময় চালু ছিল মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, হয়তো এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরে হয়তো বন্ধ করে দেওয়া হবে। সেটাই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাই জানিয়ে দিলেন, সমস্ত প্রকল্পগুলোই চালু থাকবে। অর্থাৎ আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনাদের সমস্ত প্রকল্পের টাকা বা সমস্ত প্রকল্পের সুবিধা আপনি পাবেন যদি আপনি ভারতীয় হন। সেক্ষেত্রে কিছুদিনের অপেক্ষা আপনাদের করতে হবে, কিন্তু সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।